আচ্ছা, এখন আপনারা যে পরীক্ষা দিয়েছেন, আমি তো ওখানে নাম্বার দিয়েছি আপনাদের। 1 নাম্বার 2 নাম্বার মেনশন করে কবে কোনটা কত নাম্বার পেয়েছেন ওখানে দিয়েছি। এখন পূর্ণমান তো দেয়া আছে কোশ্চেনে। দেখবেন, ধরেন কোন কোশ্চেনে 20 নাম্বার, 20 নাম্বার আছে, সেখানে যদি আপনি আহ 15 পান, 16 পান, 17, 18, 19 যেভাবে পান, পাওয়ার পরে ওখান থেকে আপনি বিশ্লেষণ করবেন যে আপনি কোন পর্যায়ে আছেন। এমনিতে ফেল করেননি কেউই, সবাই যারা পরীক্ষা দিয়েছেন সবাই আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে সবার। আপনার 16-র কম পায় নাই মনে হয়, তো 16 কম আপনার 15 কম পাইলে তাকে আমরা অযোগ্য হিসেবে বিবেচিত করি আর কি, বিবেচনা করি। আপনার যদি 15 কম পায়, তো এরকম হয় নাই। সবাই 16, 17, 18, 17, 18, 19 এইগুলাই বেশি পেয়েছেন। ঠিক আছে, তো এজন্য বলা যায় আপনারা মোটামুটি ভালোই পারছেন। তবে যারা 16, 17 পাইছেন তাদের পড়ায় কিছুটা সমস্যা আছে, এজন্য নাম্বার একটু কম পাইছেন। সমস্যাগুলো কি? কেউ তাকে কফ বলছে, আবার লামকে আলিফ বলছে। হ্যাঁ, এভাবে কিছু হরফ সমস্যা করছে। তো এখন আপনারা যারা নাম্বার কম পাইছেন তারা একটু খেয়াল রাখবেন। আপনার 16, 17 এভাবে যারা পাইছেন তারা বিশেষ করে হরফগুলো আবার একটু বেশি করে দেখবেন। এমনিতে আমি সবাইকে বলি, যারা ভালো করছেন তাদেরকেও আমি বলি, অন্যান্য ব্যাচগুলোতে বলতাম যে আপনারা করবেন, হরফগুলো প্রত্যেকদিন পড়বেন। একবার দুবার করে প্রতিদিন হরফ পড়বেন, একদিনও মিস করবেন না। এর কারণ, আপনি যদি এখন হরফ ভালো পারেনও, আমি যেমন আজকে দেখলাম অনেকে হরফ এমনিতে ভুল হয় নাই, ভুল কম হয়েছে, দু একটা ভুল হয়েছে, কিন্তু পড়া স্লো। এখন হরফগুলো বলতে গিয়ে যদি আপনার এরকম স্লো হয়, যখন আপনি তেলাওয়াত করবেন তখন তো আরো স্পিড কমে যাবে। এজন্য হরফ চেনার স্পিড বাড়াতে হবে। আপনি আমি যে শীটটা দিয়েছি ওইটা আপনার 1 মিনিট বা 30 সেকেন্ডের ভিতরে পুরোটা বলে ফেলার চেষ্টা করতে হবে, এরকম স্পিড থাকতে হবে। ঠিক আছে, তো এখন এই দিক থেকে আপনারা ম্যাক্সিমামই দুর্বল। এই জন্য প্রত্যেক দিন একবার একবার দুইবার করে, দুইবার তিনবার করে আপনারা পড়বেনই, হরফ পড়বেনই, এটা মিস করবেন না। ঠিক আছে, আর আজকে থেকে আমরা কিছু নিয়ম কানুন দেখবো, যে নিয়ম কানুন গুলো খুবই গুরুত্বপূর্ণ নিয়ম কানুন। এগুলো আমি আপনাদেরকে পিছনেও বলেছিলাম। আমার কিছু কৌশল এবং কিছু নিয়ম কানুন, এগুলো যদি আপনারা আয়ত্ত করতে পারেন তাহলে আপনারা পড়তে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বাংলার সাথে অ্যাড করে কিছু নিয়ম কানুন শেখাবো। কিছু নিয়ম কানুন শেখাবো। তো আপনারা যদি এই নিয়ম কানুন গুলো ভালো আয়ত্ত করতে পারেন তাহলে খুব দ্রুত এবং খুব সুন্দর করে পড়তে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আমরা আজকের ক্লাস, আগামীকালের পর থেকেই আপনারা কোরআন শরীফ থেকে পড়ার যোগ্যতা অর্জন করবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকের ক্লাস করব, তারপর আগামীকালকের ক্লাস করার পরই আপনারা কোরআন মাজিদ থেকে পড়ার মতো যোগ্যতা তৈরি হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো মনে হয় না? জি হুজুর, দেখা যায়। ইন্টারনেট স্পিড 6.1 MB। আচ্ছা, তো এখন আপনারা পিছনের যে এই শীট গুলো আছে, যেমন এই একটা আমি দিয়েছি আপনাদেরকে গ্রুপে। ঠিক আছে, বিশেষ করে এই শীটটা, এখন যেটা দেখতে পাচ্ছেন এই শীটটা, এই শীটটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনারা বাসায় পড়বেন। এখানে কিন্তু সব হরফ আছে, ঠিক আছে, বিভিন্ন স্টাইল আছে, জাস্ট এখানে আলাদা আলাদা করা। আর এই পাশে এখানে হচ্ছে যে একটার সাথে একটা মিলানো, এই এই মাথাগুলোই, এখানে যে ফেস গুলো এগুলোই আছে এখানে, পাবেনই আপনি, পাবেনই, কোনো ভুল নাই তাতে। কিন্তু এখানে হচ্ছে আলাদা আলাদা করে, আর এইখানে হচ্ছে
একত্রিত করা, যুক্ত করা, যুক্তাক্ষর এখানে। তো এখন আপনারা যদি ওই উপরের যে শীটটা ওইটাও যদি ভালো করে প্রত্যেকদিন একবার করে পড়েন, তাহলে হরফের যে সমস্যাগুলো আছে সেগুলো কেটে যাবে। আচ্ছা, আজকে আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া, সেটা হচ্ছে কার চিহ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুজুর, আমি একটু বলতে চাচ্ছিলাম যে ওই যে অক্ষরগুলো আমরা যখন দেখতেছি এড়া এড়া ভাবে, তখন তো সবগুলো বুঝতে পারতেছি, কিন্তু যখন এগুলো জোড়া লিখতেছে বা জোড়ে জোড়ে লিখতেছে, তখন এগুলো বোঝা আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। তো এটা বোঝার জন্য সহজ কোনো পদ্ধতি আছে কিনা? সহজ পদ্ধতি গতকালে কে একবার বলছিলাম, সেটা হচ্ছে আপনারা এই করবেন, এই যে এই শীটটা আছে, এই শীটটাকে বারবার পড়বেন, এখান থেকে পড়বেন, এখান থেকে আপনি আপনার এলাকায় নিশ্চয়ই কেউ না কেউ আছে, একবারে না হলেও মসজিদের ইমাম আছে, তার কাছে গিয়ে শীটটা বলবেন যে হুজুর এটা একটু দেখেন তো আমার হয় কিনা। এরপরে আহ বলবেন যে হুজুর হয় কিনা। যদি আপনি তাকে শুনালেন, আপনার দেখা যায় কি মাঝখান থেকে 4-5টা হয় নাই, ওই কয়টাকে আপনি নোট করবেন, ওই কয়টাকার উপরে বেশি সময় দেবেন, ঠিক আছে? আর এই হরফ চেনার মূল বিষয়টা হচ্ছে আপনার যত পড়বেন তত আপনার হরফই হবে। যেমন আমার কিছু প্রাইভেট আছে ওই বাইরে, অস্ট্রেলিয়া, আমেরিকা ইসে, তো এগুলোতে যেমন 2টা স্টুডেন্ট বর্তমানে, প্রথম দিকে তারা 1 ঘন্টায় সর্বোচ্চ 4-5 পৃষ্ঠা পড়তে পারতো, আর ভুল হইতো অনেক, কিন্তু এখন 15 পৃষ্ঠা থেকে 20 পৃষ্ঠা পড়ে 1 ঘন্টায়, ঠিক আছে? কিন্তু এখন ভুল হয় না। এটার কারণ হচ্ছে যে পড়ার এই পড়তে পড়তে এটা হয়েছে, ঠিক আছে? এটা আপনাদেরও পড়তে পড়তে হবে, এটা টেনশনে। আর আমরা আমরা প্রতিদিনই তো হরফ নিয়ে প্র্যাকটিস করব, এটা আপনারা পারবেন। আচ্ছা দেখেন, এখন কার চিহ্ন, যেমন আকার, রস্যিকার, রস্যকার আছে না, এগুলো দেখবো ইনশাল্লাহ। আকার, রস্যিকার, রস্যকার, এই চিহ্নগুলো দেখবো। আচ্ছা দেখেন, আহ এই চিহ্নটা বাংলার কি চিহ্ন বলেন তো? আকার। তার আকার, চিহ্ন। আকার, হ্যাঁ। এটা সমান সমান আরবিতেও আছে। আরবিতে এই যে হরফের উপরে যে এরকম একটা চিহ্ন, এটাকে বলে আকার, এটা হচ্ছে রের। আকার। হ্যাঁ। হ্যাঁ, আর এটা জবর। হচ্ছে রস্যিকার, আর জি। এইটাকে বলে রস্যিকার, আর এ হলো রস্যকার, আর এই আরবির হলো এই রস্যকার, ঠিক পেশ। আছে? অর্থাৎ আকার, রস্যিকার, রস্যকার এগুলো বাংলায় যেভাবে আছে আরবিতেও সেভাবে আছে। তো এখন আরবিতে বলা হয়, এটাকে বলা হয় জবর, এইটা জের এবং এইটা পেশ। আমরা 2টা পরিভাষাই জেনে রাখবো, আকার, রস্যিকার, রস্যকার এবং জবর, জের, পেশ। এখন আরবির আকার এবং বাংলার আকার বা রস্যিকার এক না, লেখার সিস্টেমটা ভিন্ন। আকার এবং রস্যিকার আরবিতে লেখার সিস্টেম এই একটাই, এরকম একটা দাগ, বৃষ্টি পড়ে যেভাবে এরকম একটা দাগ, এই দাগটা যদি হরফের উপরে থাকে তাহলে সেটা হচ্ছে আকার, মনে রাখবেন। হরফের উপরে থাকলে আকার, আর হরফের নিচে থাকলে রস্যিকার। কথাগুলো ভালো করে মনে রাখবেন, হরফের উপরে থাকলে আকার, নিচে থাকলে রস্যিকার, ঠিক আছে? আর উপরে যদি এইভাবে রস্যকার, বাংলার রস্যকার এবং আরবির রস্যকার একই, লেখার ডিজাইন একই, বাংলাটা হচ্ছে এদিকে আর এটাকে কি করছে একটু ঘুরাই দিছে, যেমন এটাকে এভাবে ছিল, এটাকে ঘুরে একটু ঘুরাই দিছে, এতটুকুই, ঠিক আছে? তাহলে এটা নিয়ে সমস্যা নাই, এটা দেখতে বাংলার যে রস্যকার সেরকমই দেখতে। আর এখানে যে আকার এবং রস্যিকার এই দুইটা একটু আলাদা, উপরে হলে আকার, নিচে হলে রস্যিকার, এই হচ্ছে সূত্র, বুঝতে পারছেন? আমার কথা কি বুঝতে পারছেন? জি হুজুর। জি আচ্ছা, হুজুর, বুঝছি। তাহলে দেখেন, এটা হচ্ছে আকার, এই যে সমান সমান, এটা হচ্ছে আকার, এই যে আকার, এটা হচ্ছে রস্যিকার, এটা হচ্ছে রস্যিকার, দেখেন এই রস্যকার, রস্যকার। এখন আমরা যদি যে কোনো হরফে আকার, রস্যিকার, রস্যকার দিই, সাপোজ এখানে একটা অক্ষর দেয়া আছে, এই অক্ষরটা বাংলায় কি হবে বলেন তো? বাংলায় কনভার্ট করলে কি হবে? আমি কিন্তু আপনাদেরকে বাংলায় কনভার্ট করে করা শিখিয়েছি। ক। হ্যাঁ, এটা হচ্ছে দ, না? দ। এখন দয় আকার কি হবে? দা। দা।
আমার পড়ার ভিতরে কিন্তু বানান করে পড়ার কোনো সুযোগ নাই, তবে আমি প্রথম একদিন আপনাদেরকে বানান করে পড়াবো, যাতে কোনো হরফের সমস্যা হলে আপনারা সেটাকে সলভ করতে পারেন এই জন্য। ঠিক আছে? এরপর থেকে বানান করার সুযোগ পাবেন না, এই জন্য আপনারা দেখবেন যে বানান ছাড়া যত তাড়াতাড়ি আমরা পড়তে পারি। তাহলে দেখেন, এটা হচ্ছে দয়াকার দা। ঠিক আছে, দয়াকার দা। এই যে দেখেন, এখানে বাংলা দিয়েছি দয়াকার দা। এভাবে করে আপনি যত হরফ আছে সেগুলো যদি আপনি এখানে সেট করেন, ধরেন এখানে যদি আমি বা দেই, বা মানে বয়াকার কি হবে বলেন? বা বা। আবার বা যদি এখানে যদি সিন দেই, সিন বাংলার কি তা ছয়াকার কি হবে? সা জবর সা কি হবে? সা হ্যাঁ, ছয়াকার সা। সা ছয়াকার সা। আবার যদি ছয় রস্বীকার হয়, দেখেন এখানে কি রস্বীকার, তাহলে এইটা হচ্ছে রস্বীকার। তা ছয় যদি রস্বীকার দিয়ে কি হবে? সি। আবার ছয় রস্বীকার সু। একইভাবে এরকম আপনি যত হরফ আসবে সেগুলোকে কি করবেন, এভাবে আকার রস্বীকার রস্বীকার দিয়ে পড়বেন। ঠিক আছে? এরপরে আরেকটি হচ্ছে যে আহ আমরা তো এখানে একটা আকার দেখলাম, একটা আকার। আবার কোথাও কোথাও আমরা দেখব যে দুইটা আকার, দুইটা আকার, দুইটা রস্বীকার, দুইটা রস্যকার। এভাবে আপনারা দেখছেন না, যারা আগে খুলছেন মোটামুটি? যদি নাও দেখে থাকেন, যদি কখনো এভাবে নাও দেখে থাকেন, তারপর দেখেন এভাবে দুইটা করে থাকবে। আমরা একটা তো জানলাম যে আকার, আকার রস্বীকার রস্যকার, কিন্তু এখন দুইটা করে থাকলে আমরা কি করব? এখানে দুইটা করে যদি থাকে, তাহলে এই যে আমি রেড কালার যেটা দিয়ে দিলাম, এটা হচ্ছে ন হিসাবে ব্যবহার হবে। ন। আর আগের আকার রস্বীকার রস্যকার ঠিকই থাকবে। ঠিক আছে? এই যে ব্ল্যাক কালার যেটা আছে ধরেন, আকার রস্বীকার রস্যকার ঠিকই থাকবে, বাড়তি যেটা আমি দিয়েছি সেটা ন হিসাবে ব্যবহার হবে। বুঝতে পারছেন? ধরেন এখানে এখন দয়াকার দা, আর আরেকটা যে আছে সেটা হবে ন, তাহলে দয়াকার দা আর ন কি হবে বলেন তো? দান। আবার ধরেন দয়াকার দয় রস্বীকার দি আর ন কি হবে? দিন। আমার কথা বুঝতেছেন না? অ্যান্সার করছেন না যে, তাড়াতাড়ি অ্যান্সার করবেন। ধরেন জয় রস্বীকার জি, এর নিচে ন দিলাম, এখন কি হবে এখানে? একটু ন যুক্ত হবে, জিন। আবার ধরেন ছয় রস্যকার সু, আর এই ন যুক্ত করলাম, কি হবে? শুন। তাহলে আকার রস্বীকার রস্বীকার এবং দুইটা আকার দুইটা রস্বীকার দুইটা রস্যকারের ব্যবহার বুঝছেন সবাই? একদম সহজ। সহজ না? দেখেন তো, সহজ না? আমরা কিন্তু, আপনারা যারা আগে পড়ছেন মোটামুটি আপনারা জানেন এই আকার রস্বীকার অর্থাৎ জবর জের পেশ দিয়ে আমাদেরকে কতদিন পড়তে হয়েছে। এখন আপনারা আগের হরফগুলো যদি চিনে থাকেন, হরফগুলো যদি চিনে থাকেন, আর যদি আপনি সেগুলো একটু বাংলায় কনভার্ট করতে পারেন, আর আকার রস্বীকার রস্যকার দিলেই দেখবেন যে কত অটোমেটিক্যালি খুব ইজিলি আপনারা পড়তে পারবেন। ঠিক আছে? শুধু আপনাকে কি করতে হবে, হরফটাকে বাংলা কনভার্ট করতে হবে, এরপরে দেখতে হবে আকার রস্বীকার রস্যকার কি আছে, সে সেই হিসেবে আপনারা পড়ে যাবেন। আবার যদি দেখেন ন যুক্ত আছে, তা সেটার সাথে ন যুক্ত করে দিবেন। ঠিক আছে? তাহলে এই হচ্ছে আজকের আমাদের পড়া, মূল পড়া হচ্ছে এই। খুব সহজ, মাত্র 1 মিনিটের আলোচনা না। যেমন আকার রস্বীকার রস্যকার, এর সাথে আবার যদি ন থাকে, ন যুক্ত করে পড়বেন। এখন আমাদের কিছু ব্যতিক্রম বিষয় আছে, এই ব্যতিক্রম গুলো আমাদেরকে একটু ঝামেলা করে আর কি। ব্যতিক্রম যদি না থাকতো, তাহলে আমাদের কোনো সমস্যাই হতো না। ঠিক আছে? আমরা খুব সুন্দর করে পড়তে পারতাম। এখন এখানে ব্যতিক্রম কি? আকারের ক্ষেত্রে, শুধু আকারের ক্ষেত্রে এখানে কিছু ব্যতিক্রম আছে আকারের ক্ষেত্রে। তাহলে আমাদেরকে আকারের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে খ, র, 8টা অক্ষর ব্যতিক্রম। 8টা অক্ষরে আকার হলে আকারের উচ্চারণ হবে না। যেমন আমাদের সূত্র হচ্ছে এই যে খ, খ মানে খ। এখন এইটা হচ্ছে আকার, তাহলে এখন যদি আমি আকার দিই, তাহলে খ আকার খা হওয়ার কথা ছিল না বলেন তো? সূত্র অনুসারে খা হওয়ার কথা ছিল, কিন্তু খা হবে না, আকারটা বাদ যাবে। ঠিক আছে? শুধু অক্ষরটা হবে খ। আবার এখানে রয় আকার রা হওয়ার কথা ছিল, রা হবে না, হবে র। তারপরে সৎ মানে ছয় আকার ছা হওয়ার কথা ছিল, কিন্তু ছা হবে না, হবে ছ। অর্থাৎ আপনার বাংলার যে প্রথম অক্ষরটা, যেমন গইন, গইন লিখতে কয়েকটা অক্ষর লাগে, ধরেন গ রস্বই ন, গইন। এখন আকার দিলে গয় আকারে গা হওয়ার কথা ছিল, গইনে কি গ, তাহলে গয় আকার গা হওয়ার কথা ছিল, গা হওয়ার কথা ছিল, কিন্তু গা হবে না, কি হবে? এই যে গইন লিখলাম, এখানে শেষের
সব অক্ষরগুলো কেটে দেবেন, প্রথম অক্ষরটা রাখবেন। প্রথম অক্ষরটা যা হয় এই আকার দিলে সেইটাই হবে। যেমন গ আকার, এখন গ। যেমন এখানে চাঁদপুরের বা নোয়াখালীর ওই দিকের আমি আমরা শুনছি আর কি, এরকম একটা মজা করে বলে যে তারা বানান করে পয়াকারে পা, নয়রে শিগারে নি, কিন্তু বলে কি হানি। না, ওই যারা হানি হানি। উচ্চারণ করে আর কি। না, হানি 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 বলে তারা। এখন বানান করে ঠিকই পয়াকারে পা, নয়রে শিগারে নি, কিন্তু উচ্চারণ করে কি হানি। হানি। এভাবে আমাদের এখানেই করতে হবে। আপনার খয়াকারে খ। তারপর বলে তো কল আছে চিল্লা, হ্যাঁ, আচ্ছা। কলস, কলস না বইলা বলে চিল্লা। রাইট। আচ্ছা, তাহলে দেখেন এইখানেও কি খয়াকারে খ, রয়াকারে র, এভাবে আর কি জাস্ট। হ্যাঁ, মূল কথা হচ্ছে এই 8টা অক্ষর আমাদেরকে মুখস্থ করতে হবে। এই ব্যতিক্রম যা আছে সব আমি এখনই দেখাচ্ছি আপনাদেরকে। এই ব্যতিক্রম গুলো আপনাদেরকে মুখস্থ করে রাখতে হবে, আমাদেরকে বানান করা যাবে না। পরবর্তীতে আমরা যখন এভাবে দেখব, সাপোজ কোথাও যদি আমি দতের উপরে এভাবে আকার দেখি, তাহলে আমাকে সরাসরি বানান ছাড়া বলতে হবে দ। যদি আমি এখানে সৎ থাকে তাহলে বলতে হবে স। আবার যদি গইন থাকে তাহলে আমাকে বলতে হবে গ, যাতে গা না হয়ে যায়। ঠিক আছে, অনেকে কিন্তু গা হয়ে যাওয়ার চেষ্টা করবে, গা যাতে না হয়। অফ, কা হয়, কা হয়ে যাওয়ার চেষ্টা করবে, কা হতে পারবে না, হবে ক। এজন্য আমাদেরকে দেখে রাখতে হবে এই 8টা অক্ষর আকার দিলে আকারের উচ্চারণ হবে না, কি হবে সেটা আমাদেরকে আগে মুখস্থ করে নিতে হবে। এখন এটা একটু মুখস্থ করেন সবাই। মিউট রাখবেন কিন্তু জোরে জোরে পড়বেন, ঠিক আছে? মিউট রেখে জোরে জোরে পড়বেন। মাত্র 3-4 জন একটু আনমিউট করে পড়েন, যাতে হজবরলা না হয়। মাত্র 3-4 জন আনমিউট করে পড়তে পারেন, কিন্তু ম্যাক্সিমাম আপনারা মিউট করে এই খ কটা আমি জবর খ, র জবর র, আমি একটু পড়ে জবর স, শোনাচ্ছি, মিউট র একটু wait জবর করেন। র, র আমি পড়ে কান শোনাচ্ছি জবর ভাই। খ, এত ইজি কেন ত আপনারা? জবর ত, হুজুর একটু একটু জুম করে জ দেন, জবর জ, হুজুর একটু জুম করে দেন। জবর জ, আপনাদের কি কথা বলে শুনেন না কেন আমার কথা? আমি যখন স্টপ করতে বলি স্টপ একদম জাইন সাথে জবর খ। সাথে। এত উদ্গিরি বলে তো হবে না। একটু একটু ওই মনিটরটা একটু জুম করে দেন হুজুর। আরে ভাই, জুম আপনি করতে পারবেন, নিজেই করেন। আপনারা ওখান থেকে জুম করতে পারবেন, হ্যাঁ, তারপরে জুম করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আমি একটু পড়ে শোনাচ্ছি, তারপরে আপনারা ওইভাবে পড়বেন। খ, র, স, দ, দেখেন এই যে খ, র, স, দ, ত, জ, গ, ক। এখানে আরেকটু সহজ করে দিই আপনাদেরকে। দেখেন বেলুন বংশের যে 4 জন, বেলুন বংশের 4 জন কি আপনার আকার দিলে আকার উচ্চারণ হবে না। ব্যতিক্রম। 4 জন, ফুল 4 জন, যে 4 জনে যা আছে সবাই একই। এরপরে বেলুন বংশের আগে 2 জন, পরে 2 জন। বেলুন বংশের আগে 2 জনকে খ, র, আর শেষে 2 জন গ, ক। তাহলে বেলুন বংশের 4 জন, স, দ, ত, জ, গ, ক। আর এর আগে আছে খ, র, শেষে আছে গ, ক। আর তাই এভাবে পড়লে আর সহজ হবে, ঠিক আছে? বেলুন বংশের 4 জন, বেলুন বংশ আমরা জানি কে কে, স, দ, ত, জ, এটা হচ্ছে বেলুন বংশের 4 জন। তো বেলুন বংশের আগে আছে 2 জন, পরে আছে 2 জন। আগের 2 জন কে কে, খ, র, শেষের 2 জন গ, ক। আর বেলুন বংশে কে কে আছে, স, দ, ত, জ। এই স, দ, ত, জ কি হবে, স, দ, ত, জ। ঠিক আছে, স, দ, ত, জ। তো এখন আপনারা দুইটা দুইটা এরকম করে পড়বেন, খ, র, স, দ, ত, জ, গ, ক, গ, ক। ঠিক আছে, এভাবে মুখস্থ করেন। খ, র, স, দ, ত, জ, গ, ক। পড়তে থাকেন, প্রচুর পড়েন, প্রচুর পড়েন, হ্যাঁ। এগুলো কিন্তু হুজুর জবর ছোটবেলা সহ করে। পড়বো না? এই তো ক্ষয় জবর দিলে কি হয়, খ হয়। আমরা তো এটা সবাই পড়ছি, খ। হ্যাঁ না, আমি বলতেছি হুজুর এইভাবে পড়বো না যে খ জবর খ, না না র না, জবর এভাবে র, পড়া যাবে না, এইভাবে। এভাবে পড়া যাবে না। আপনার মনে মনে বানান করতে পারেন, কিন্তু প্রকাশ্যে বানান করা যাবে না। এখানে কি হয়, ফল কি, খ জবর কি হয়, সব সমান সমান খ খ। হয় না? এই খটা বলতে হবে, জি হুজুর। রেজাল্টটা বলতে হবে শুধু, ঠিক আছে? তাহলে খ, র, ওকে। স, দ, ত, জ, স দ গ, ত ক। গ ক। খ খ, র র, স জ স, দ, স দ, খ র স দ ত, ত জ, জ গ ক। গ, ক। হ্যাঁ, খ, র, বলেন সবাই, খ, খ র, র স, খ দ, র স ত ত, জ জ, গ ক। ত, জ, গ, ক। খ, র, খ র দ স, দ, ত, স দ জ, ত গ, ক। গাইন ক গ ক। গ, ক, স গইন না, দ গ, ক। গইনে জবর দিলে কি হয়, গ। গইন না, কি গ হবে, গ। গ, ক। গ খ, র, স, গ দ, ত, দ, গ, ক। মুখস্থ করেন। খ র স দ ত দ গ ক। খ র স দ ত দ গ ক। খ খ র স দ ত দ গ ক। খ র স দ ত
তাজা গক খর সদা 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 হয়েছে হুজুর হয়েছে? খর সদা তাজা গক বলেন, সজীব ইসলাম বলেন। খর সদা তাজা গক আচ্ছা, তারপরে আর কে বলবেন? হ্যান্ড রেজ করেন তো দেখি কার কার হয়েছে। খর সদ তজ গক খর সদ তজ গক। তারপরে খর সদ তজ গক হ্যাঁ, খর তজ গক খর সদ তজ গক। জাকারিয়া বলেন, জাকারিয়া আনমিউট করে বলেন। খর সদ তজ গক হ্যাঁ, তারপরে শামীম, নামটা পুরো আসে নাই, জি হুজুর। বলেন। খর সদ তজ গক হ্যাঁ, তারপর আর কি আছে? মিম বলবেন, মিম। আচ্ছা, আপুরা যারা আছেন আপনারা হোয়াটসঅ্যাপে শুনাইয়েন, ঠিক আছে? তারপরে শাওমি, শাওমি বলেন। নামটা তো চমৎকার। স্বামী ফোনের নাম না হুজুর ওই তো, তাহলে এখানে তো তার নাম। ও, এখানে আপনার তো নাম এডিট করে যুক্ত হতে পারেন। হ্যাঁ, নাম এডিট করে যুক্ত হবেন, আপনাদের নাম তো একটু জানা দরকার আমার। আচ্ছা, যাই হোক, তাহলে যাদের হয়েছে তাদের তো হয়েছে, আর না হলে বাসায় পড়ে নেবেন। এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে এবং ঠোঁটস্থ থাকতে হবে, শুধু মুখস্থ না, একদম ঠোঁটস্থ থাকতে হবে, যাতে আসলেই সাথে সাথে আপনারা এটা চিনতে পারেন, বুঝতে পারেন, না হলে কিন্তু ঝামেলায় পড়বেন। এরপরে দেখেন, এই যে নিচে ওয়াও এবং ইয়া, এইটা দেখেন আকার, এটা হচ্ছে শুধু আকারের ক্ষেত্রে এই 8টা অক্ষর ব্যতিক্রম। শুধু আকারের ক্ষেত্রে এই 8টা অক্ষর ব্যতিক্রম মনে রাখবেন, শুধু জবরের ক্ষেত্রে। কিন্তু ওয়াও আর ইয়া সব ক্ষেত্রে সব ক্ষেত্রে ব্যতিক্রম, সব ক্ষেত্রে। বুঝতে পারছেন? ওয়াও আর ইয়া সব ক্ষেত্রে ব্যতিক্রম, সবসময় মনে রাখবেন। ওয়াও আর ইয়া আসলেই মনে করবেন এখানে কিছু না কিছু ঝামেলা আছে। ওয়াও আর ইয়া যখনই পাবেন তখনই ধরে নেবেন এখানে কিছুটা ব্যতিক্রম আছে। এখন দেখেন কি কি ব্যতিক্রম আছে। ওয়াওতে জবর দিলে ওয়া, ওয়া, মুখ গোল করে শুরু করবেন, পাতলা করে ছেড়ে দিবেন, ওয়া, ওয়া, উই, বু। ওয়াতে আকার হলে কি ওয়া, একটা মুখস্থ করতে হবে, ওয়া, উই, বু, বু, মুখের ফাঁকা জায়গা থেকে। উ যাতে না হয়, উ যাতে না হয়, হ্যাঁ, বু, বু মাঝখান থেকে, ওই শিয়াল ডাকে না সেরকম, বু, ওয়া, উই, বু, ওয়া, উই, বু। দুই একজন বলেন তো দেখি। ওয়া, ওয়া উই, হু ওয়া, ওয়া উই, ওয়া উই ভি ওয়া ওয়া উই উ উ হ্যাঁ, ওয়া, ওয়া ওয়া উই, উ ভি এই উই, ওয়া উই কিন্তু উই ওতে যখনই শোনেন, ওতে যখনই জের পাবেন তখন সাথে সাথে উই। আবার যদি পেশ পান হু, ভি আবার যদি আকার পাই উ তাহলে ওয়া। আবার উই এখন আসি ওয়া ইয়াতে, ওয়া ভি হু বি হু। উ এরপরে ইয়া আকার হলে ইয়া, ইয়া এর শিকার ই, ইয়া ই, জিব্বার মাঝখান থেকে চাপ দিয়া ই। আবার ইউ, ই ইউ, এই যে ইউ আছে না ইংরেজির ইউ, ইয়া একটু ই জিব্বায় চাপ ইউ দিয়া ইউ, ইয়া, ইয়া ই, ই ইউ, ইউ জিব্বার মাঝখানে চাপ দিয়ে ইয়া, ইয়া ই, ইউ, ওয়া উই উ ইয়া ই ইউ ইয়া, ই, ইউ। এটা কিন্তু গতানুগতিক ভাবে মুখস্থ করলে হবে না, এটা কিন্তু বুঝে বুঝেই করতে হবে। আপনি ভি যখন হু এখানে তো ইয়া শুনেন, ই ইউ শুনেন, শুনেন, কথা শুনেন। আপনি যখন পড়বেন, এখন তো ধারাবাহিকভাবে আছে, খুব ইজিলি পড়লেন, যখন এটা আলাদা করে আসবে তখন কিন্তু ঝামেলা হবে। এজন্য এখান থেকে বুঝে বুঝে পড়তে হবে। যেমন আপনাকে বুঝতে হবে যে ইয়া, ইয়া জেড দিলে কি হবে, ই,
হ্যাঁ, উল্টাপাল্টা করে দরকার এখনই পড়বেন আপনি, আপনার ক্লাস শেষে আর কি। ইউ, ই, ইয়া, উ, উই, ওয়া, বা উই, উ, ওয়া, ইউ এরকম ইয়া উল্টাপাল্টা করে ইউ পড়বেন যাতে ই আপনার ওয়া এখান থেকে কি হয়ে যায়। ই উ আচ্ছা, ওয়া ওয়া ই উ ইয়া দেখেন, ই উ ইউ একটু ই দেখেন, ইয়া শোনেন। ই উ ইয়া উ এই যে বলতেছেন পরে বলেন। দেখেন এইখানে কিন্তু শুধু সব আকার, সব জবর। তাহলে এই 8টা অক্ষর কি শুধু জবরের ক্ষেত্রে, আর এই জায়গায় দেখেন জবর আছে, জের আছে, পেশ আছে, মানে সব ক্ষেত্রেই ব্যতিক্রম। আবার এইখানেও দেখেন জবর, জের, পেশ তিনটাই আছে, তার মানে তিনটা ক্ষেত্রেই ইয়া ব্যতিক্রম। তাহলে আমাদের এবং ইয়া সব ক্ষেত্রে ব্যতিক্রম, আর এই 8টা অক্ষর শুধু জবরের ক্ষেত্রে ব্যতিক্রম। এই 8টা অক্ষর জবরের ক্ষেত্রে ব্যতিক্রম কি, যে 8টা অক্ষর জবর দিলে আকারের উচ্চারণ হবে না। আহ বাংলার প্রথম অক্ষরটা হবে শুধু, বাংলায় বলতে গেলে প্রথম অক্ষরটা হবে, অর্থাৎ বাংলায় যেটা হয় শুধু ওই অক্ষরটাই হবে, আকার রসিকার রসুকার কিচ্ছু হবে না বাংলায়। এরপরে ওয়াও আর ইয়া সব ক্ষেত্রে ব্যতিক্রম, জবর, জের, পেশ মানে আকার রসিকার রসুকার তিনটা ক্ষেত্রেই ব্যতিক্রম। এখন আবারও আমরা এইটা একটু করি। আহ প্রথম হচ্ছে এইটা, কি হবে, অতে আকার দিলে ওয়া, ওয়াই রসিকার উই, ওয়াই রসুকার উ, ইয়ায় আকার ইয়া, ইয়ায় রসিকার ই, ইয়ায় রসুকার ইউ। তাহলে এইগুলো আমাদের ব্যতিক্রম, হ্যাঁ। আর নিচের যে 4টা আছে, এই 4টা এমনিতে আমাদের পড়তে পড়তে এসে যায়, তারপরে এখানে যখন লেখা আছে তখন আপনাদেরকে একটু বলে দিই। সি, ভি, পি, ভি, এই 4টা কি করতে হবে, মুখ গোল করে শুরু করতে হবে, পাতলা করে ছেড়ে দিতে হবে। আগে গোল করবেন, মুখটা আগে গোল করবেন, এরপরে বলা শুরু করবেন। সি, ভি, পি, ভি, সি, ভি, পি, ভি, সি, ভি, পি, ভি, এভাবে। ঠিক আছে, যাই হোক, ওগুলা পরে হবে, সমস্যা নেই, তবে এই কটা হচ্ছে সমস্যা। এখন এইখানে এখানে হয়, এটা কি আকার হলে আকার হবে, এটা কি হবে বলেন তো একজনে। হ্যাঁ, খ। আকার খ। এখন যদি আমি এখানে ন যুক্ত করে দিই তাহলে কি হবে, খান। খান হবে। খান, জি, খন আচ্ছা, খান খান খন, হবে, খান। থেকে কে, খান আমি আছি। খন, দেখেন না, না, খন হবে, খন। বানান করা যাবে না, ওই খন, আগের আগের ওই নিয়মে বানান করাই যাবে না, টোটালি বন্ধ, নিষেধ। ঠিক আছে। হুজুর এখানে তো জবর থাকলে খ হয়, আকার হয় না, আর একটা জবর থাকলে ন হয়, তাহলে খন, আকার হবে না মাঝখানে। হ্যাঁ, সেটাই তো, খন। কিন্তু আপনি মনে হয় বলছিলেন যে খান হবে। আমাদের আগের যেটা আছে সেটা ঠিকই থাকবে, সেটা চেঞ্জ হবে না। এখানে খ আছে, খ ঠিকই থাকবে, শুধু ন যুক্ত করবেন, খন। রয় আকার দিলে র হয় না, র হয়। যদি ন যুক্ত করি রন হবে, রান হবে না। ঠিক খন, আছে। একইভাবে খন, রন, সন, দন, তন, জন। অর্থাৎ আমি আগে খন। বলছি, আগে যেটা এই জবর জের পেশ দিলে আগে যেটা হয় সেটা ঠিকই থাকবে। যদি আরেকটা জবর বা জের পেশ থাকলে জাস্ট একটা ন যুক্ত হবে, সাথে এতটুকুই, আর কিচ্ছু না। একইভাবে দেখেন, তাহলে আমরা এখানেও বলতে পারি অতে আকার দিলে কি হবে, এটা ওয়া, কি হবে, ওয়া। এখন যদি আমরা ন যুক্ত করি তাহলে কি হবে, ওয়া ওয়ান। আগেরটা ঠিকই আছে কিন্তু ওয়া, ওয়া কিন্তু ঠিকই হুম। আছে, জাস্ট ন যুক্ত করবেন শেষে, ওয়ান। ওয়ান আবার উন উই, উন উই ঠিকই ওয়ান থাকবে, ন উন যুক্ত করবেন, উন উইন। হিন। আবার উ, উ ঠিকই থাকবে, ন যুক্ত করবেন, উন। উন ইয়া আকার দিলে ইয়া হয়, উন তো ইয়া ঠিকই থাকবে, হুন। ন যুক্ত করবেন, ইয়ান। ওয়ান ইয়া এর রসিকার দিলে ই হয়, ই। তো ইয়া, ইয়ান ইর ইন সাথে একটা ন যুক্ত করবেন, ইন ইন, ইন, ইন। আবার ইয়া এর রসিকার দিলে ইউ, এর সাথে একটা ন যুক্ত করেন, ইউন। তাহলে এই হচ্ছে আজকের এখন এগুলোকে ব্যবহার করে আমরা এখানে পড়বো আপনাদের জন্য। এইখান থেকে এটা পড়া থাকবে বাসায়, এখান থেকে পড়বেন। দেখেন এটা কি বাংলার কি বলেন তো, এখন বাংলায় কনভার্ট করতে হবে আমাদেরকে। আচ্ছা, যারা বাংলা এখনো পড়তে একটু সমস্যা হয় তাদেরকে কয়েকটা স্টেপ ফলো করতে হবে, 4টা স্টেপ ফলো করতে হবে। 1 নাম্বার, প্রথমে দেখতে হবে আরবি হরফ কি, 1 নাম্বার কাজ। 2য় নাম্বার কাজ হচ্ছে দেখতে হবে যে আকার রসিকার রসুকার কি আছে। ঠিক আছে, দেখতে হবে আকার রসিকার রসুকার কি আছে। এরপরে ও না, 2য় নাম্বার কাজ কাজ হচ্ছে আপনার বাংলায় কনভার্ট করা। প্রথম হচ্ছে দেখা আরবি হরফ, 2য় নাম্বার কাজ হচ্ছে বাংলায় কনভার্ট করা।
এরপরে দেখতে হবে যে আকার রসিকার রসুকার কি আছে, এটা তো তৃতীয় নম্বর কাজ। চতুর্থ নম্বরে হচ্ছে হিট করা, বুঝতে পারছেন? চতুর্থ নাম্বার হচ্ছে হিট করা। আমি যদি বলি হিট করেন তখন চতুর্থ নাম্বারেরটা করবেন। এর আগে যদি আপনারা বাংলাটা না বোঝেন তাহলে আগে আরবিটা বলবেন। ধরেন এটা আপনি বাংলা বুঝতেছেন না, তাহলে এটা আরবিতে কি? আরবিতে হলো ঝা। তাহলে ঝা যখন বলবেন তখন আপনি এটার বাংলাটা পারবেন। ঝা বাংলায় কি বলেন তো? ঝ। আমরা তাহলে বাংলা কনভার্ট করে ফেললাম। এখন দেখতে হবে কি আছে, আকার আছে না রসিকার আছে না রস্যকার আছে, এটা হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা পেলাম রস্যিকার। এখন আমরা এখানে রস্যিকার দেব, রস্যিকার দিয়ে পড়বো জি কি হয়? ঝি হয়। একইভাবে এখানে আছে বা, মানে বাংলার ব, জি বয়াকার বা। ঠিক আছে, এইভাবে করে আপনাদেরকে এই শীটটা পড়তে হবে। আমি এখন আপনাদেরকে এই শীটটা পড়ে শোনাইতেছি, আপনারা এভাবে বাসায় পড়বেন, বানান করে পড়বেন। ঠিক আছে, আজকে আপনাদের শুধু বানান করে পড়াই থাকবে, কি করা যাবে না। আজকে ট্রেনে পড়ার দরকার নেই, আগামীকাল থেকে আর কিন্তু বানান করার সুযোগ পাবেন না। আগামীকাল থেকে সরাসরি অ্যাকশনে যেতে হবে। এখন এখানে বলতে হবে ঝড়। আচ্ছা, আমার নেটে কি একটু সমস্যা হইলো নাকি? আমার শোনা যাচ্ছে কথা? হ্যাঁ, কথা জি শোনা হুজুর যাচ্ছে। কথা শুনতে পাচ্ছেন? জি হুজুর শোনা যায় একদম ক্লিয়ার। আচ্ছা, তাহলে দেখেন আমি এখন যেভাবে যে সিস্টেমে বানান করব আপনারা সেই সিস্টেমে বানান করবেন। ঝড় শিকার ঝি, বয়াকার বা, লয়ের শুকার লু, ছয়ের শিকার ফি না ফিন, ছয়াকার সা, লয়ের শুকার লু না লুন, কয়ের শুকার কু, নয়ের শিকার নি, বয়াকার বা না বান, পয়ের শুকার উ। এটা কি আমরা আলিফের জানি কি অ? এটা আমরা বানাই নিছি অক্ষরটা। অয়ের শুকার এমনিতে বাংলায় নাই, কিন্তু আমরা অয়ের শুকার উ পড়ব। ঠিক আছে, ওয়ার শুকার উ, কয়ের শিকারে কি, বয়ের শুকার বু না বুন, জয় আকার যা, তয়ের শুকার তু, ছয়ের শিকার সি। এটা মুখ গোল করে পাতলা হবে, সি। ছয়ের শিকার সি। ক্ষয় আকার হয় না, মনে আছে? ওই আটটা কিন্তু মুখস্থ না থাকলে কিন্তু পারবেন না। এই দেখেন আমার কিন্তু আমি মুখস্থ পারি বিদায় এ করি না। এটা কি আকার হবে বলেন তো? না হুজুর। এইটার উচ্চারণ কি হবে? খ। খ। খই হবে। তাহলে এটাকে আমাদেরকে বানান ছাড়াই পড়ে যেতে হবে, খ। এরপরে দয়ের শিকের দি, এরপর রয় আকার হয় না, তা র না রন। এখানে কি রয় আকার দিলে আমরা জানি র হয়, তা র আর এ আছে ন, র না রন। তয়কার তা, হর শিকার হু না হুন, রন। হর শিকার লি, জয়কার যা, হর শিকার ফি না ফিন, পর শিকার কু, নয়কার না, হর শিকার হি, বয় শিকার বি না বিন, নর শিকার নু, ইয়ার শিকার ই, ই। ওই যে আমরা এটা ব্যতিক্রম না, এই ব্যতিক্রম গুলো সবসময় আলাদা করে পড়বেন, বারবার পড়বেন, না হলে কিন্তু হবে না। আটটা অক্ষর খ র ছ দ ত জ, এটা কিন্তু ছোট ছোট থাকতে হবে। আবার ওয়া উই উ, ইয়া ই ইউ, দেখেন এই যে ইয়া ই চলে আসছে, এই যে ই। এগুলো যদি মুখস্থ না থাকে তাহলে কিন্তু পারবেন না। তাহলে এটা হলো ই। এরপর এটা আবার আকার হবে না, তার রয় আকার দিলে রয় হবে। এরপর গয়ের শিকের গি, ইয়া আকার ইয়া, হর শিকার হু, হর শিকের হি, জয় আকার হবে না, আটটার একটা জ, নর শিকের নি ন নিন, হর শিকার হু, জয় আকার যা ন জান, ছয় আকার সা, অয়ের শুকর উ। আইন আমরা জানি, আইন বাংলায় কি বলতে পারবেন? সরোয়া, মনে আছে? সরো অয়ের শুকর উ, জি। অয়ের শুকর উ, বয়ের শিকার বি, জয়ের শুকর জু, খয়ের শিকার খি, শয়কার শান ও শান, তর শুকর তু, ফয়ের শিকার ফি। এ ক্ষয় আকার হয় না, তাহলে খ আর ন খন। থর শিকার সি, দর শিকার দু। দেখেন আমি কিন্তু দেখার সাথে সাথেই বুঝতে পারি, কেননা আমার এটা খুব প্র্যাকটিস হয়ে গেছে। আপনাদেরকেও এভাবে আমার মতো করে আকার শিকার ওই আপনার আটটা অক্ষর বা ওই যে ব্যতিক্রম যেগুলো, সেগুলো পাওয়ার সাথে সাথেই বলার যোগ্যতা তৈরি করতে হবে। তর শিকার তু নতুন, দর ওকে শিকার হুজুর। সি, রর শিকার রু, তয়কার তা, ইয়ার শিকার ইউ। এটা কি ব্যতিক্রম? ইয়া ব্যতিক্রম। ওয়াও আর ইয়া পেলেই ব্যতিক্রম। ইয়ার শিকার ইউ, স্বর শিকার শি, ওয়াকার আ, জয়কার ঝা, হর শিকার হি নহিন, দর শিকার দু নতুন, লর শিকার লি, স্বর শিকার সু, ময়কার মা নমান, স্বর শিকার সি, খর শিকার খু, শয়কার শা, স্বর শিকার সি, জয়কার ঝা নসান, তয়কার তা। এরপর ছয় আকার হয় না, স ন সন,
সদ কি এই যে বেলুন বংশের চারজনই কি ব্যতিক্রম আকারের ক্ষেত্রে, শুধু আকারের ক্ষেত্রে বেলুন বংশের চারজনই ব্যতিক্রম। তাহলে এখানে আকার আছে না, এই যে আকার, তাহলে এটা ব্যতিক্রম। সন অসন হর্ষকের ফু। এইভাবে করে আপনারা এই শীটটাকে বারবার 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 বানান করে পড়বেন। এইটা আজকে শুধু বানান করেই পড়বেন, এরপরে নিচের এইটাও বানান করে পড়বেন। এই দুইটা শীট আমি আপনাদেরকে দিয়ে দেব, ঠিক আছে? ঠিক আছে হুজুর। দুইটা শীট দিয়ে দেব। দেখেন এই যে নিচের শীটটা, গয় আকার হয় না, গয়ন কি আটটার একটা, খ র স দ ত জ গ ক, এই যে গ দেখছেন গয়ন, গয়ন আটটার একটা, এই জন্য আকার হবে না। গ বয় আকার বা, রয় আকার হবে না, আটটার একটা। র তস্কর তু নতুন, কফে আকার হবে না। ক তয়কার তা, রয় আকার হবে না। র তস্কর তু নতুন, অয়কার আ, লয়কার লা, কয় আকার হবে না। ক তস্কর তু নতুন, দয়কারে দা, রয় আকার হবে না, আটটার একটা। র জয়কার যা, তস্কর তু নতুন, শয়কারে সা, জয়কারে যা, রয় আকার হবে না, আটটার একটা। র তস্কর তু নতুন, ছয়কারে সা, ময়ূরশিকের বি, হয় আকার আ, তস্কর তু নতুন, ছয়কার সা, ফয়কার ফা, রয় আকার হবে না। র তস্কর তি রতিন, লরশুকের লু, ময়কার মা, জয়কার ঝা, তস্কর তি রতিন, হর্ষকের হু, ময়কার মা, জয়কার ঝা, তস্কর তি নতিন, কয়কারে কা, লরশুকের লি, ময়কার মা, তস্কর তু নতুন। দেখেন আমি কিন্তু শব্দটা একসাথে বলি না কিন্তু, ধরেন এইটাকে আবার বানান করে দেখেন, কয়কারে কা, লরশুকের লি, ময়কার মা, তস্কর তু নতুন। শেষ, এটা পড়া শেষ। আমি কিন্তু এটা বলি নাই কালিমাতুন, একসাথে কিন্তু বলি নাই, এই একসাথে বলা যাবে না, ঠিক আছে? একসাথে বলবেন না কিন্তু, খবরদার। আমি যেই কমান্ড গুলো করি অবশ্যই ফলো করবেন। বিগত দিনগুলোতে আমি দেখছি কিন্তু অনেকে কমান্ড ফলো করে না, শেষে গিয়ে ধপাস করে পড়ে যায়। তাহলে কয়েকার কা শুধু বানান করে যাবেন, এক অক্ষর করে, একসাথে বলবেন না। কয়েকার কা, লরশিকের লি, ময়কার মা, তস্কর তু নতুন, কয়েকার ফা, তস্কর তি, রয় আকার হবে না। র তস্কর তু নতুন, আবার রতে আকার হবে না। র কয় আকার হবে না। ক বয়কার বা, তস্কর তি নতিন, কয়েকার কা, ময়কার মা, কয়েকার সা, লস্কর লি নলিন, বর্ষিকের বি, কয় আকার হবে না। ক রয় আকার হবে না। রর্ষিকের রি নরিন, লর্ষিকের লি, বয়াকার বা, শয়াকার সা, রর্ষিকের রি নরিন, বর্ষিকের বি, রয় আকার হবে না। আকারের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখবেন, অর্থাৎ উপরে জবর যখনই পাবেন তখনই দেখবেন যে আটটার একটা আসছে কিনা। এটা আকারের ক্ষেত্রে কিন্তু শুধু, ঠিক আছে? আকারের ক্ষেত্রে প্রত্যেকটা আকারে দেখবেন। যেমন ধরেন আমি এখান থেকে তো আসছি, আমি দ্রুত পড়ে গেছি, আমি বুঝে ফেলি যে এটা আটটার একটা না বা আটটার একটা না, এই জন্য আমি সরাসরি বয়াকার বা বলে গেছি। আপনি আগে দেখবেন যে আটটার একটা আছে কিনা, খুঁজবেন, ঠিক আছে? জবর পেলেই খুঁজবেন, যে কয়টা জবর আছে এখানে প্রত্যেকটা জবরে খুঁজবেন আটটার একটা আছে কিনা, ঠিক আছে? এভাবে করে শেষ পর্যন্ত পড়বেন। দুইটা পৃষ্ঠা থাকবে, দুইটা পৃষ্ঠা সবগুলো পড়বেন। এই হচ্ছে আজকের পড়া। তাহলে আজকের পড়া কি বুঝতে পারছেন সবাই? জি হুজুর। জি আর হুজুর, বুঝতে আলোচনা করতে পারছি। হবে, আর আলোচনা করতে হবে নাকি আপনারা পড়তে পারবেন এখন? ইনশাল্লাহ পড়তে পারবো হুজুর। পারবো আল্লাহ পারবো। কেমন লাগছে আজকের পড়া? আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। অনেক সুন্দর হয়েছে, মনে হচ্ছে এখনই কোরআন পড়ার ফিল পাওয়া যাচ্ছে। তাই না? এই তো আরেকটা ক্লাস পরে ইনশাল্লাহ দেখবেন কোরআন শরীফ থেকে পড়তে পারবেন, মাত্র আর একটা ক্লাস, ঠিক আছে? ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে হুজুর ম্যাজিকের মতো। দোয়া করেন, জি। দোয়া করেন আল্লাহ যেন আমাদের কবুল করে। তা তো অবশ্যই, দোয়া তো আছেই সাথে, দোয়া তো আছেই। আগামীকালের ক্লাস করার পরেই আপনারা কি করবেন, কোরআন শরীফ পড়ার ফিল পাবেন। এরপরে আর একটা তার ক্লাস মানে করবেন। শুক্রবারে আমাদের কোরআন শরীফ শুভতুত নাকি? না, কোরআন শরীফ দেব শেষের দিকে, কিন্তু আমরা কোরআন শরীফ থেকে একদম সরাসরি কোরআন শরীফ থেকে পড়া শুরু করব। আর জি জি, সেটাই। আর দুইটা ক্লাস করার পর থেকে আমরা কোরআন শরীফ থেকে পড়বো, কিন্তু আনুষ্ঠানিকভাবে কোরআন শরীফ দেব আপনাদেরকে আহ 12-13টা ক্লাস হওয়ার পরে, ঠিক আছে? এর আগে আমরা একটু ড্রাইভিং শিখেই তো সাথে সাথে টান দেওয়া যাবে না, না? সরাসরি তো রোডে ওঠা যাবে না, আমাদেরকে আগে জি একটু প্র্যাকটিস করতে হবে, জি ঠিক হুজুর, আছে? মতো শিখতে হবে যাতে কানে না গিয়ে বাধাবাধি না হয়। হ্যাঁ, যাতে অ্যাক্সিডেন্ট না করেন। না, আপনাদেরকে তো আগে হাত পাকা করতে হবে। যাই হোক, ওইটা আগামী ক্লাসেই বুঝতে পারবেন না তা। এরপর অর্থাৎ আগামী ক্লাস করার পরে আপনি কোরআন শরীফ থেকে পড়ার যোগ্যতা তৈরি হয়ে যাবে আগামীকালকে, ঠিক আছে? এই তাহলে আজকের এইটা হচ্ছে মূল সূত্র। এই মূল সূত্র পারলে আপনি যে কোনো স্থান থেকে পারবেন। এই যে দেখেন এখানে আছে এই কয়টা, আর হচ্ছে ব্যতিক্রম, এই ব্যতিক্রম গুলি এতটুকু পারলেই আপনারা
আমি যদি এইখান থেকে নাও দেখাই দিতাম এখন, আপনারা যদি এতটুকু জিনিস বুঝতে পারতেন, এই যে এখান থেকে এতটুকু জিনিস যে সূত্রগুলো আর কি, যেমন এই যে এইগুলো সূত্র, এই যে এই ব্যতিক্রম এগুলো হচ্ছে সূত্র, এগুলো যদি আপনারা পারেন তাহলে এইখান থেকে আপনারা এমনিতেই পারবেন, ওই সূত্রে ফেলাইবেন। আপনারা তো সবাই শিক্ষিত আলহামদুলিল্লাহ, আমি জানি বুঝতে পারি যেটা। তো আপনারা তো বীজগণিত করছেন, তো বীজগণিতের সূত্র যদি কেউ ফালাইতে পারে তা আপনি যত ধরনেরই ব্যতিক্রম অঙ্ক দেখ না কেন, সে সূত্র বুঝলে সেই অঙ্কটা করে ফেলতে পারবে। না, যারা অঙ্কে বীজগণিত বোঝেন তারা তো বুঝতেছেন নাকি? সূত্র পারলে অঙ্ক সলভ করা সম্ভব। হ্যাঁ, একইভাবে এখানে আপনারা এই এতটুকু, জাস্ট এতটুকু, আর হরফগুলো চিনতে হবে, হরফগুলো চিনতে হবে, হরফগুলোকে বাংলায় কনভার্ট করা শিখতে হবে, আর এই আকার ও শিকার ও শুকারের ব্যবহার জানতে হবে। অর্থাৎ এইখানে যতটুকু সূত্র আছে এই সূত্রগুলো জানলেই আপনি, আমি যদি পরের এইগুলো যদি নাও দেখাই দিই, এই যে শীট, এই শীটটা যদি আমি নাও আপনাদেরকে দেখাই দিতাম, তারপর আপনারা পারতেন ওই সূত্র অনুসারে। ঠিক আছে? এখন আগামীকালকে আপনাদের পড়া যেটা, আগে এইটাকে আগে আয়ত্ত করবেন। আমি তো এগুলো দিয়ে দেবো সব আপনাদেরকে আজকে এখনই, এগুলো আয়ত্ত করবেন। আয়ত্ত করার পরে ফার্স্ট কাজ দেখেন, ফার্স্ট কাজ কি, এই সূত্রগুলোকে মুখস্থ করবেন। সেকেন্ড কাজ ব্যতিক্রম গুলো মুখস্থ করবেন। একবারে এভাবেই কিন্তু করবেন আমি যেভাবে বলতেছি। সেকেন্ড কাজ কি, এই ব্যতিক্রম যেগুলো আছে সেগুলোকে আলাদা করে মুখস্থ করবেন। এরপরে এইখান থেকে এসে বানান করে পড়বেন, এইখান থেকে এসে বানান করে পড়বেন। আমি যে সিস্টেমে বানান করাইছি ওই সিস্টেমে বানান করে পড়বেন। বানান করে যখন পড়া হয়ে যাবে তখন হোয়াটসঅ্যাপে এই শিটটাকে শেয়ার করবেন, আমার এখানে শেয়ার করে, আমার হোয়াটসঅ্যাপে আজকে যেভাবে পরীক্ষা দিয়েছেন কালকে ওইভাবে শেয়ার করবেন। শেয়ার করে আমাকে বানান করে শোনাবেন। সবাই শোনাবেন কিন্তু, খবরদার। আপনারা কিন্তু অনেকে শুনুন না, আমি কিন্তু রাগ করি। দেখেন, আপনারা শোনালে আমার ডিস্টার্ব হয়, আমি জানি আমার কাজ অন্যান্য কাজে ব্যাঘাত ঘটে, তারপর আপনাদেরকে তাগিদ দিচ্ছি কেন, আপনারা যাতে ভালো পারেন। আপনারা যদি কেউ না শোনান তাহলে আমার শুনতেও হবে না, আমি রিল্যাক্সে থাকবো সারাদিন। না, কিন্তু আপনারা শুনান না কেন? আপনারা শোনালে দেখেন, আজকে যারা শোনাইছেন আমি অনেকেরই ভুল ই করছি, যে তার কি ভুল হইলো না হইলো, সবাই শোনাবেন। আরবিতে বানান করে শোনালে সমস্যা হবে? আরবিতে আমার এটা হচ্ছে কি, একই ধাঁচে যদি হয়, আমি যখন পড়াবো, যদি আপনি অন্য ইসে পড়েন হবে না তা না, মানুষ এটা দিয়ে হয়েছে না, হয়েছে অবশ্যই, কিন্তু মূল এটা হয়েছে, আমি একটা কথা বলবো, পরিভাষাটা যদি না বোঝেন তখন সমস্যা হবে। আপনি যদি আমার পরিভাষা বোঝেন আর যদি আপনি আরবিতে বানান করেন, তবে কালকে একটা দিনই সুযোগ পাবেন শুধু। এখানে যদি আপনি এটাও বলেন, কি জানি, আমি ই করতে করতে আবার আরবিটা যাই ভুললা, ঝাঁজের ঝি, না, এই যে ঝাঁজের ঝি, এখন দেখেন ঝা, ঝা প্লাস জের সমান সমান কি, বলেন তো অ্যান্সার কি হবে এটা? ঝয় ঝয় রশ্মি ঝি। ঝি হবে। এইটা হচ্ছে ফল। এখন আপনি বাংলায় বানান করেন আর ইংরেজিতে করেন আর আরবিতে করেন, যেভাবেই করেন আমাকে বানান করতে পারবেন না। পরবর্তীতে আপনি সরাসরি এই রস্বীকার বা জের দেখার পর আপনাকে সরাসরি ঝি বলতে হবে আমাকে। এখন আপনি কিভাবে করবেন সেটা আপনি করেন। তবে বাংলার সাথে যদি আপনি অ্যাড করে একটু পড়তে পারেন, এটার মজা আছে আলাদা, বুঝতে পারছেন? তবে আগে যারা মোটামুটি একটু ই করছেন যাদের, তারপর আপনারা যদি পারেন বাংলায় আমি যেভাবে পড়াইছি এভাবে যদি বাংলায় একটু অ্যাড করে দিতে পারেন। দেখেন, আপনারা কি বাংলা এখানে যারা আছেন সবাই বাংলা খুব ভালো করে পড়তে পারেন না? হ্যাঁ। জি হুজুর। এখন আমরা ঠিক। যদি এটার সাথে একটু প্র্যাকটিস করে যদি বাংলার সাথে অ্যাড করে দিতে পারি, তাহলে আমাদের পড়াটা সহজ হয়ে যাবে না? বাংলার সাথেই তো আমাদের এটা চলে যাবে। ঠিক আছে? এই জন্য বাংলায় পড়ার চেষ্টা করবেন। আমি যেভাবে বাংলায় বানান করে পড়ছি না, ওইভাবে বাংলায় বানান করে একটু প্র্যাকটিস করেন। যাদের আগে পড়ছেন তাদের একটু কন্ট্রাডিকশন হবে, একটু সমস্যা হবে, কিন্তু যদি এটা এভাবে একটু এই অভ্যাসটা করে ফেলতে পারেন, অনেক চালু করে কোরআন শরীফ পড়তে পারবেন। অর্থাৎ কোরআনের স্পিড, পড়ার স্পিডটা বেড়ে যাবে। আর যদি দেখেন যারা বেশি প্যাচ লাগে, তাহলে আগে যেটা পড়ছেন আপনি আরবিতে বানান করবেন, কিন্তু এটা বানানটা করবেন মনে মনে, এটা প্রকাশ্যে বানান করবেন না। ঠিক আছে? মনে মনে বানান করে দেখবেন ফলটা কি, সেই ফলটা শুধু আমাকে বলবেন। আচ্ছা, ঠিক আছে। ও, এখানে পড়া দুই ধরনের দিয়ে দিই। হ্যাঁ, দুই ধরনের, একদিনই দুই ধরনের দিয়ে দিই। এক হচ্ছে বানান করে পড়বেন, বানান করে পড়ার পরে শেষের দিকে অর্থাৎ বানান ছাড়া পড়বেন, মনে মনে বানান করবেন দরকার হয়। কিভাবে বলবেন? ঝি, বা, লু, ফিন, সা, লুন, কু, নি, বান, উ, কি, বুন,
দুইভাবে শুনাইয়েন, ঠিক আছে? একবার আপনি বানান করে, আরেকবার বানান ছাড়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের মতো তাহলে বিদায় নেই। আপনারা এখনো ক্লাস নিলে আর অনেকক্ষণ ক্লাস ছিল, আপনারা এই টাইমটা প্র্যাকটিস করেন, ঠিক আছে? প্র্যাকটিস করেন, উপকার হবে। এখন ক্লাসের আলোচনাটা রিপিট হবে, আর আমরা একসাথে তো আর ওইভাবে প্র্যাকটিস করতে পারছি না, আমি শিট দিয়ে দিতেছি। আপনারা এখন আর 15-20 মিনিট, আধা ঘন্টা, 11টা পর্যন্ত আপনারা প্র্যাকটিস করেন, 11টায় ঘুমাইয়েন, ঠিক আছে? এগুলো খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের পড়া স্পিডের জন্য গুরুত্বপূর্ণ। আরেকটা কথা কিন্তু আমি আগেও বলছি, আবারও বলে দিচ্ছি, প্রত্যেক দিন একবার দুবার করে হরফ পড়বেন, হরফ। খবরদার, হরফ না হলে কিন্তু আপনি পড়তে পারবেন না। আজকে কিন্তু অনেকেই হরফ ভুল শুনাইছেন, ঠিক আছে? ওইগুলো খেয়াল রাখতে হবে, ঠিক আছে? পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাল্লাহ। তাহলে আজকের মতো বিদায় নেই, নাকি আর কোনো কথা আছে?